প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সেনাপ্রধানের চীন সফর বাতিল, যাচ্ছেন খলিলুর রহমান। কেন যাচ্ছেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা হয়তো অনেকেই এরই মধ্যে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জেনেছিলেন যে চাইনিজ পিপলস লিবারেশন আর্মির আমন্ত্রণে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জুন মাসের শেষ সপ্তাহে চীন সফর করবার কথা ছিল, কিন্তু সেটি এই মুহূর্তে বাতিল করা হয়েছে। খুব সঙ্গত কারণেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চীন সফর একটি সৌজন্য সফর ছিল। চীনের সাথে বিশেষ করে বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। আমি যদি খোলাসা করেই বলি যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে এই মুহূর্তে ক্ষুদ্রাস্ত্র যা ব্যবহার হয় তার সিংহভাগই চীন থেকে আমদানি করা হয়। সেই জায়গায় চাইনিজ পিপলস লিবারেশন আর্মির সাথে আর্মির আমন্ত্রণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চীন সফরটি ছিল যৌক্তিক। আপনারা খেয়াল করে দেখেছেন সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বা একাধিক বিদেশ সফর বাতিল হয়ে গেল। অন্যদিকে দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ খলিলুর রহমান। তিনি আজ যুক্তরাজ্য, তো কাল যুক্তরাষ্ট্রে, পরশু চীনে। আপনারা খেয়াল করে দেখেছেন যে এই জুন মাসেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান যুক্তরাজ্য সফর করেছেন গত 13 জুন পর্যন্ত। 13 জুন যুক্তরাজ্য থেকে রওনা দিয়ে এসে 14 জুন বাংলাদেশে পৌঁছেছেন এবং বাংলাদেশে এসে তিনি 16 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এখন পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশে যদি এই মুহূর্তে সবচেয়ে ব্যস্ততম মানুষ কাউকে বলেন, তিনি হচ্ছেন ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের স্বার্থে বা বাংলাদেশের জন্য কি এমন কাজ করছেন যার কারণে তার অত্যন্ত ব্যস্ত সময় কাটছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসবেন। ফিরে এসেই তিনি আগামী 27 থেকে 29 জুন চীন সফর করবেন। এই একই সময়ে চীন সফর করবেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কাছাকাছি সময়, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে তাদের কোনো বৈঠক হবে কিনা, সাক্ষাৎ হবে কিনা সেটি জানা যায়নি। তবে খলিলুর রহমান কেন যুক্তরাষ্ট্র থেকে এসে আবার চীন সফর করতে যাচ্ছেন? বলা হচ্ছে যে ঢাকা এবং বেইজিং সহযোগিতার বিষয়ে পরামর্শ করবেন বলে আশা করা হচ্ছে। আপনারা জানেন যে জাতিসংঘকে সামনে এনে বাংলাদেশের সাথে মিয়ানমারের একটা করিডোর ইস্যু ছিল। করিডোর ইস্যুটা এই মুহূর্তে খানিকটা ঘুমন্ত আছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রথম এটি জনসম্মুখে এনেছিলেন, সংবাদ মাধ্যমকে বলেছিলেন। বলবার পর এটি নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা হয়েছিল, এমনকি বাংলাদেশের সেনাবাহিনীতেও বিষয়টি আলোচনা হয়েছিল এবং সেনাপ্রধান এই করিডোর ইস্যুতে বিপক্ষে অবস্থান, করিডোর না দেওয়ার পক্ষে অবস্থান, যার দরুন এটি খানিকটা ঘুমিয়ে আছে। কিন্তু আমি যদি মনে করি যে করিডোর ইস্যুটা ধামাচাপা পড়ে গেছে বা এখন ঘুমিয়ে পড়েছে, সেটি মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ খলিলুর রহমান এই করিডোর ইস্যুটাকে প্রধান মধ্যস্থতাকারী যদি বেসামরিক কেউ সরকারের পক্ষ থেকে হয়ে থাকে, প্রধান মধ্যস্থতাকারী বা করিডোরের পক্ষে অবস্থানকারী প্রধান ব্যক্তিত্ব হচ্ছেন খলিলুর রহমান। তিনি যুক্তরাষ্ট্র সফরে গেলেন কেন? আবার যুক্তরাষ্ট্র থেকে সফর করে এসেই চীন সফরে যাচ্ছেন কেন? কারণটা হচ্ছে চীনের সাথে মিয়ানমারের একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান। যে রাখাইন রাজ্য নিয়ে বা যে আরাকান আর্মির সাথে করিডোর ইস্যুতে বাংলাদেশের সংযোগ করতে চাইছেন খলিলুর রহমান, সেই রাখাইন রাজ্যে চীনের খুব বড় ধরনের একটি স্বার্থ আছে। রাখাইন রাজ্যের খুব গুরুত্বপূর্ণ একটি বন্দর কিয়াওকপু বন্দর, যে কিয়াওকপু বন্দরটি এখনো পর্যন্ত মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখল করতে
পারেনি। এবং এই কিয়াওকুপু বন্দরে চীনের খুব বড় ধরনের বিনিয়োগ আছে। এখানে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে চীন, এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা এই বন্দরকে সংযুক্ত করে, সেই জায়গা থেকে এত বড় বিনিয়োগ আছে চীনের। চীন যদি এখানে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যতই সহযোগিতা করুক, মার্কিন যুক্তরাষ্ট্র যতই নেপথ্যে থাকুক, জাতিসংঘ যতই নেপথ্যে থাকুক, এই করিডোর ইস্যুটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। ধারণা করা যাচ্ছে যে খলিলুর রহমান চীনের মনোভাবটি বুঝবার জন্য চীন সফর করতে যাচ্ছেন, এবং হয়তো চীনকে কনভিন্স করবার জন্য চীন সফর করতে যাচ্ছেন। এটি ভাববার কোনো কারণ নেই যে খলিলুর রহমান এই রাখাইন রাজ্যে আরাকান আর্মিকে কেন্দ্র করে যে মানবিক করিডোর ইস্যুটা আছে, সেই ইস্যুটা থেকে পিছিয়েছে। খলিলুর রহমান পেছাননি মানে সরকার পেছায়নি। এখন সাময়িকভাবে এটি ঘুমন্ত অবস্থায় আছে, দেশের জনগণ ফুঁসে উঠছে, সেনাবাহিনী এর বিরুদ্ধাচরণ করছে, যার দরুন ঘুমিয়ে আছে। কিন্তু এটি যদি সিচুয়েশনটা চারপাশ থেকে রেডি করা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র রেডি আছে, জাতিসংঘ রেডি আছে, চীনকে যদি কনভিন্স করা যায়, তাহলে সরকারের তরফ থেকে ধরে নেওয়া হচ্ছে যে সেনাবাহিনীকেও কনভিন্স করে ফেলানো যাবে। সেই জায়গা থেকে খলিলুর রহমান মূলত চীন সফর করছেন। আর জেনারেল ওয়াকারুজ্জামানের চীন সফর বাতিল করা, এটি খলিলুর রহমানের চীন সফরের সাথে আসলে সম্পর্কযুক্ত নয়। দুজনের দুটি আলাদা এজেন্ডা নিয়ে সফরটি ছিল। সেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশ যাচ্ছেন না, দেশেই অবস্থান করছেন, কিন্তু খলিলুর রহমান দাপিয়ে বেড়াচ্ছেন। তো যেটি বলছিলাম যে কেন যাচ্ছেন খলিলুর রহমান চীন সফর, মূলত চীনের মনোভাব বোঝা এবং সেই অনুযায়ী সেই অ্যাঙ্গেলে চীনকে কনভিন্স করা বা চীনের সাথে একটা আলাপের জন্যই মূলত খলিলুর রহমান চীন সফরে যাচ্ছেন। এখন এই খলিলুর রহমান সাহেব বা সরকারের এই দৌড়ঝাঁপের মধ্য দিয়ে শেষ পর্যন্ত করিডোর ইস্যুটি বাস্তবায়ন করতে পারে কিনা, এই করিডোর ইস্যু বাস্তবায়ন করবার উপরে অনেক কিছু নির্ভর করছে। সেগুলো আসলে বাস্তবায়ন করে কিনা বা করতে পারে কিনা, সেটি দেখবার জন্য আমাদের বেশ খানিকটা সময় আরও অপেক্ষা করতে হবে। বিভিন্নভাবে সময় চলে যাচ্ছে, আরও অপেক্ষা করতে হবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব এবং দেখব আসলে কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।